গুজবের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন। পুরো বাংলাদেশকে বিশ্ব থেকে একেবারে পৃথক করে দিয়েছেন। আজকে কয়দিন 2-3 দিন বিদেশিদের যারা প্রবাসে আছি, আমরা আমাদের মতো যারা প্রবাসে আছি, আমি নিজেও যে এসেই কাস্টমার এসে যেহেতু জানে আমরা বাংলাদেশে, এসেই জিজ্ঞেস করে কিরে তোদের বাংলাদেশে কি হয়েছে, কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে, তোদের নাকি সব কিছু বন্ধ করে দিছে। আপনারা যে গুজব বন্ধ করার জন্য নেটটা বন্ধ করছেন, ইন্টারনেট বন্ধ করে লক্ষ লক্ষ প্রবাসীকে আতঙ্কের মধ্যে ফেলে দিছেন। এই লক্ষ লক্ষ প্রবাসীদেরকে আতঙ্কে ফেলে দিয়ে যেভাবে পারছে সেই সেভাবে ভিডিও নিউজ যেভাবে পাইছে, ভুল হোক, শুদ্ধ হোক, ভালো হোক, খারাপ হোক, সোর্স ছাড়া যেভাবে পারছে নিউজ শেয়ার করছে। এখন আপনি ফেঁসার মতো চোখ বন্ধ করে যদি বলেন সূর্য উঠে নাই, আদতে কি সূর্য উঠে নাই? চ্যানেল সব বন্ধ করে দিলেন, আপনার দেশ থেকে নিউজ বের হতে দিলেন না। এই যে আপনার লক্ষ লক্ষ আপনার দেশের প্রবাসীগুলা বিদেশে বসে আছে, তাদেরকে যে যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি তাদেরকে একটা আতঙ্ক তৈরি করে দিলেন, এই আতঙ্কের কারণে মানুষ ভুল শুদ্ধ, আপনার গুজব তো আরো বেড়ে গেছে। এই যে নেট বন্ধ করার আগে যে ছবিগুলা ছেলেটাকে যেভাবে মারা হলো, হাত তুলে রাখছে, এই ছবিগুলা যখন লক্ষ কোটি প্রবাসীরা শেয়ার করা শুরু করে দিছে, তখন আন্তর্জাতিকভাবে প্রতিটা নিউজ, টেলিভিশনের হেডলাইন, সব জায়গায় এই আন্দোলনের গুরুত্ব বেড়ে গেছে, এই নিউজের হেডলাইন বেড়ে গেছে, এবং নিউজগুলো সব স্টুডেন্ট আর সরকার মুখোমুখি করে করা হয়েছে। তাহলে আপনি সব নেট বন্ধ করে গুজব বন্ধ করলেন না আরো বাড়াই দিলেন? এটা বুঝতে আপনার কিছুদিন আপনাদের সময় লাগবে। আরো কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন এই আন্দোলনটা আপনারা কতটুকু প্রচার করছেন। আপনারা আমাদের আইটিতে, সরকারের আইটি রিলেটিভ যারা আছে, এদের মাথা আসলে কি আছে আমরা জানি না। যে কোনো কিছু নেগেটিভ প্রচার বেশি হয়। আপনি যেই মাত্র আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, শাটডাউন করে দিয়েছেন, লক্ষ লক্ষ প্রবাসীদেরকে আতঙ্ক তৈরি করে দিয়েছেন। সাধারণত যখন মানুষ আতঙ্কে থাকে তখন ভালো খারাপ মিক্স হয়ে যায়। আপনি গুজব বাড়াই দিয়েছেন না কমাই দিয়েছেন, এটা বুঝবেন, এটা সরকারেও বুঝবে, কিছুদিন পরে বুঝবে, এত তাড়াতাড়ি বুঝবে না। এই যে আপনি এখনো নেট বন্ধ করে রাখছেন, যত দেরি হচ্ছে তত আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন দলীয়ভাবে। একটা সরকার 16 বছর থাকার পরেও কেন সামান্য একটা আন্দোলনকে নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। এই যে সেনাবাহিনীর রাস্তায় এই যে ছেলেরা মারা যাচ্ছে, সিঁড়িতে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, এভাবে নিক্ষেপ করছে, এটা কোনগুলা, কখনকার ভিডিও, কখনকার কি কোনো খোঁজ খবর আছে? এগুলা সমানে প্রবাসীরা শেয়ার করতেছে, বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে দেখাইতেছে, বড় বড় আন্তর্জাতিক নিউজ পেপারের হেডলাইন হচ্ছে। গুজব বন্ধ হয়েছে না? ফেঁসার রোগে পাইছে। ফেঁসা যেমন সূর্য না দেখলে মনে হয় যে সূর্য উঠে নাই, ফেঁসার রোগে ধরছে। তারপরেও দিন শেষে প্রবাসী হিসাবে দেশটা ভালো থাকুক, দেশের জন্য শুভকামনা, দেশের মানুষগুলো ভালো থাকুক। কিন্তু কি বলবো, আসলে বলার কোনো ভাব নাই। আপনাদের যতদিন মন চায় ততদিন ইন্টারনেট, টিভি সবকিছু বন্ধ করে দেন। এখন আপনাদের পাওয়ার, আপনারা যাই মন চায়, যে হুজুর ছাড়া আর কিচ্ছু করার নাই। আপনাদের দেশ, আপনারা শাসক, আপনারা বসতে বললে বসবো, খাইতে বললে খাইবো। কি করব আমরা? দুর্বল মানুষ, আমজনতা, আমগরে যেমনি লাথি দিবেন আমরা তেমনি। কি করার আছে আমগো? 2 হাত তুলি আল্লাহর কাছে, কম ছাড়া আর কিচ্ছু নাই। আমরা তো আম জনতা, নিরহ প্রাণীর মতো, আমাদের কোনো সামর্থ্য নাই। আল্লাহ আপনাদেরকে এরকম আরো বেশি বেশি করার তৌফিক দান করো। কার কি করব? অসহায় আমরা কার কাছে যাব? আমরা কাকে বলবো? কে আমাদের কথা শুনবে? ভালো থাকবেন, যা ভালো লাগে তাই করেন।